নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল স্পোর্টস ফর লাইফে আপনাকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটি বিভিন্ন স্পোর্টস রিলেটেড নিউজ নিয়েই বানানো। আপনারা এই চ্যানেলে বিভিন্ন রকমের স্পোর্টস, ক্রিকেট, ফুটবল ছাড়াও আরও আদার স্পোর্টসের নিউজ পাবেন। হ্যাঁ, সব স্পোর্টস নিউজ হয়তো আমি দিতে পারবো না, কিছু বাদ যেতেই পারে। যদি কিছু বাদ গিয়ে থাকে, আপনারা আমার এই চ্যানেলে কমেন্ট সেকশানে অথবা আমার ইনস্টাগ্রাম, এই যে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এখানে আপনারা পোস্ট করতে পারেন অথবা আমার মেসেজ করে জানান। হ্যাঁ, আজকের প্রথম নিউজ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট সিরিজ। হ্যাঁ, এখনও কিন্তু পিচ কন্ট্রোভার্সি শেষ হয়নি। তৃতীয় টেস্টে পিঙ্ক বলের টেস্টটি যেটি হয়েছিল, ডে নাইট টেস্ট, সেটি দুদিনে শেষ হয়ে গেছিল। হ্যাঁ, দুদিনে। সেই টেস্টের পিচ নিয়ে এখনও কন্ট্রোভার্সি চলছে। জানি না আইসিসি পিচ নিয়ে কি বলবে, এবং ইন্ডিয়ার এই পিচের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পয়েন্ট কাটা যাবে কিনা সেটাও এখনও জানা যায়নি। বাট ভিভ রিচার্ডস, প্রাক্তন ক্রিকেটার, তিনি আজ মন্তব্য করেছেন যে পিচে কোনো ভুল ছিল না। হ্যাঁ, পিচ একটু ব্যাটসম্যানদের খেলার জন্য কঠিন ছিল বটে, বাট ব্যাটসম্যানরা যদি ঠিক টেকনিক ইউজ করতেন তাহলে হয়তো এই পিচে অনেক রান হতো, এই পিচ চতুর্থ দিনও খেলা যেত তার মতে। এবং তিনি এটাও বলেছেন যে পারলে ইন্ডিয়া এই পিচেই আবার চতুর্থ টেস্ট করা, তাতেও কোনো ক্ষতি নেই। কেন বলেছেন জানেন? তার মন্তব্য, এশিয়ার বাইরে যখন এশিয়ান টিমরা খেলতে যায় তখন কিন্তু তাদের জন্য খুব ভালো পিচ দেওয়া হয় না। তার একটা আপনারা উদাহরণ দেখতে পারেন, আগের বছর ইন্ডিয়া নিউজিল্যান্ডে যে টেস্ট ম্যাচ সিরিজ খেলেছিল, যেখানে দুটো টেস্ট 5 দিন টোটাল লেগেছিল শেষ হতে। সেই পিচের ছবি দেখুন, আপনাদের দেখাচ্ছি। এই পিচ আইসিসি কোনো কিন্তু পিচ নিয়ে কিছু বলেনি। এই পিচ নিয়ে কিন্তু ইন্ডিয়াও কোনো কন্ট্রোভার্সি করেনি। এই পিচ নিয়ে যখন বিরাট কোহলিকে কোয়েশ্চেন করা হয়, তিনি বলেন পিচ নিয়ে তার কোনো মন্তব্য নেই, তারা এখানে ক্রিকেট খেলতে এসছেন, কন্ট্রোভার্সি করতে না। জানি না, ব্রিটিশ প্লেয়াররাও কিন্তু কোনো মতামত এখনো সেরকম জানাননি পিচ নিয়ে। শুধু জো রুট বলেছিলেন যে পিচ আরেকটু ভালো হতে পারত। হ্যাঁ, আমার মতে পিচ আরেকটু ভালো হতেই পারত। এত ভালো স্টেডিয়াম, যেখানে এত লোক, তারা একটু হতাশ হলো কি না এই পিচের জন্য। বাট এইটুকু বলবো, এই পিচ যত না বাজে দেখিয়েছে ব্যাটসম্যানদের টেকনিক, হ্যাঁ, এবং পিঙ্ক বল, এই দুটো রিজন কিন্তু এই পিচটি এরকম মনে হওয়ার জন্য। পিচে স্পিন ছিল, বাট ব্যাটসম্যানরা যেরকম ব্যাট করেছে তাতে স্পিন মনে হয়েছে যে গড লেভেলের স্পিনাররা বল করছে। হ্যাঁ, অক্ষর প্যাটেল, যার ডেবিউ হয়েছে এই সিরিজে, তিনি তো যেরকম বল করছিলেন দেখে মনে হচ্ছিল কোনো বড় বোলার প্রায় 1 বছর ধরে খেলছেন তার বোলিং দেখে মনে হচ্ছিল। হ্যাঁ, এই নিয়ে কন্ট্রোভার্সি শেষ হবে না। ইন্ডিয়ার ক্রিকেট মহলও দুভাগে বিভক্ত, ব্রিটিশ ক্রিকেট মহলও দুভাগে বিভক্ত। আপনারা শুনে থাকবেন যুবরাজ সিং কি বলেছেন, যে এরকম পিচ যদি আগে ইন্ডিয়ানরা বানাতো তাহলে নাকি হরভজন সিং এবং অনিল কুম্বলে 1000-এর ওপর উইকেট পেতেন। সেরকমই কেভিন পিটারসন বলেছেন পিচ খারাপ হলেও ব্যাটিং পিচের চেয়েও বাজে হয়েছে, এবং দুটো টিমের থেকেই। আপনারা দেখে থাকবেন সেকেন্ড ইনিংসে কিন্তু ইন্ডিয়া 49 রান চেস করেছে, প্রায় 8 ওভার মোটে লেগেছিল, কোনো উইকেট হারায়নি। তার মানে পিচে যদি একটু আপনারা টেকনিক ব্যবহার করতেন, ব্যাটসম্যানরা টেকনিক খেলতেন, তাহলে হয়তো খেলা আরও গড়াতে পারত। আজকে দ্বিতীয় নিউজ হচ্ছে আইএসএল এ এবারে শিল্ড জিতেছে মুম্বাই সিটি এফসি। মোহনবাগান এবারে শিল্ডের খুব কাছে গিয়েও জিততে পারেনি। হ্যাঁ, তবে মোহনবাগান সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। কালকে মোহনবাগান খুব একটা ভালো খেলেছে বলা যাবে না, বাট মুম্বাই সিটি মোহনবাগানের চেয়ে অনেক ভালো খেলে 2-0 গোলে জিতে কোয়ালিফাই করেছে। এবং মুম্বাই সিটি ছাড়াও সেমিফাইনালে মোহনবাগানের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এবং এফসি গোয়া কোয়ালিফাই। তৃতীয় নিউজ, ভারতীয় ক্রীড়া জগতের জন্য খুব গর্বের নিউজ। ভারতীয় রেসলিংয়ে, মহিলা রেসলিংয়ে বিনিশ ফোগাত সোনা জিতে ভারতের নাম রসান করেছেন, এবং ভারতের হয়ে তিনি অলিম্পিকের টিকিটও অর্জন করেছেন। তিনি প্রাক্তন রেসলিং চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে 10-8 করে হারিয়েছেন। ম্যাচটি খুবই কঠিন ছিল তার কাছে। তিনি প্রথমে 4-0 স্কোরে এগিয়ে যাওয়ার পর পিছিয়ে পড়েন প্রাক্তন চ্যাম্পিয়নের কাছে, এবং পরে খুব সহজে ম্যাচটি জিতে নেন 10-8 কামব্যাক করে। আজকে চতুর্থ নিউজ হলো পিএসএল এ
ম্যাচ পোস্টপন্ড হয়ে গেছে করোনা প্যান্ডামিকের জন্য। হ্যাঁ, করোনা প্যান্ডামিক পাকিস্তানে কিন্তু এখনো রয়েছে। পিএসএল এ ইসলামাবাদ ইউনাইটেডের আজকে খেলা ছিল। ইসলামাবাদ ইউনাইটেডের একটি বিদেশি প্লেয়ার ফাওয়াদ আহমেদ, যিনি লেগ স্পিনার অস্ট্রেলিয়ান, তার করোনা ধরা পড়েছে। সেই জন্য আজকে ম্যাচ ক্যান্সেল করা হয়েছে। পরের দিন সেই ম্যাচ হবে এবং পুরো ক্রীড়াসূচি একদিন পিছিয়ে গেছে এটার জন্য। ফিউচারে কি হবে জানি না, বাট এই মুহূর্তে যা খবর ম্যাচটি পোস্টপন্ড হয়েছে। পরে কিছু আপডেট এলে এই রিলেটেড আমি নিশ্চয়ই পঞ্চম খবর, খুব চাঞ্চল্যকর খবর, যেটি বার্সা ফুটবল ক্লাব, যেটা স্প্যানিশে খুব বিখ্যাত ফুটবল ক্লাব, যে ক্লাবে মেসি খেলে, সেই ক্লাবে আজকে স্প্যানিশ পুলিশ রেড করেছিলেন এবং সেই ক্লাবের অনেক অফিসিয়ালকে তারা অ্যারেস্ট করেছে। এবং এতে জেনে নিন, বার্সার যে প্রাক্তন প্রেসিডেন্ট বার্তেমিউ, তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন। কি কারণে গ্রেপ্তার হয়েছে সেটা এখনো ফুল ডিটেলস কিছু আসেনি। শুধু জানা গিয়েছে যে আর্থিক দুর্নীতির জন্য তাকে গ্রেপ্তার করা হয়। শেষ নিউজ, যেটি নিয়ে আমার এর আগে কিছুক্ষণ আগে আমি ভিডিও করেছি, বিজয় হাজারে ট্রফিতে বাংলা নিরাশাদায়ক পারফরমেন্স এবং বাংলা বটমস দিয়ে সেকেন্ড হয়েছেন। আজকে হরিয়ানার কাছে খুবই বাজে পারফরমেন্স করে হেরেছে, যার জন্য বাংলা ক্রীড়া জগৎ মহল খুবই ক্ষুব্ধ বাংলা ক্রিকেটারদের ওপর এবং বিশেষ করে সিএবির ওপর। বাংলার টিম সিলেকশন নিয়ে অনেক বিতর্ক হয়েছে আজকে, এবং আজকে আন্দোলনও করেছে বাংলা ক্রীড়া মহল এটি নিয়ে। এছাড়া এবারে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে সৌরাষ্ট্র, কর্ণাটক, ইউপি, আন্ধ্রা, মুম্বাই এবং আরও একটি প্লেসের জন্য ডিসিশন হবে কালকে, যেটি প্রি কোয়ার্টার ফাইনাল হবে দিল্লি বনাম আপনার উত্তরাখণ্ডের মধ্যে। সেই ম্যাচের যে বিজেতা হবে তারা আবার কোয়ার্টার ফাইনালে অষ্টম টিম হিসেবে কোয়ালিফাই করবেন। এই হলো আজকের নিউজ। আশা করি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ভিডিও রিলেটেড কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এই যেটি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এইখানেও আপনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার এই ভিডিও সম্পর্কে কোনো মতামত জানাবার থাকলে জানাবেন। আপনার দিনটি খুব শুভ হোক। নমস্কার।